ছোট্টমণি নিবাস বাগবাড়ি সিলেট একটি অসহায় অনাথ শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল, যেখানে তারা পায় সুরক্ষা, শিক্ষা, যত্ন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা দেখব এই প্রতিষ্ঠানের পরিবেশ, শিশুদের দৈনিক জীবন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিএনজি করে রওনা দিয়েছি সিলেটের বাগবাড়ি ছোট্টমণি নিবাসের উদ্দেশ্যে। আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিনের উপলক্ষে অনাথ শিশুদের মাঝে কিছু আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। তারপরে আমরা ছুটে আসছি ছোটমণি নিবাসে। ছোটমণি নিবাস বাগবাড়ি সিলেট। এখানে অনাথ ও অসহায় শিশুদের লালন পালন, শিক্ষা, নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এই ভিডিওতে আমরা দেখছি তাদের দৈনিক জীবনের অনুভূতি। সিলেটের অন্যতম মানবিক প্রতিষ্ঠান ছোট্টমণি নিবাস। এখানে আশ্রয় পায় সেই সব শিশু যারা পরিবারের ভালোবাসা পায় না। ভিডিওতে তুলে ধরা হয়েছে তাদের সত্যিকারের জীবনযাত্রার পরিবেশ। দর্শক, আমরা আসছি সিলেটের বাগবাড়ি ছোটমণি নিবাসে, যেখানে রয়েছে অনেক অসহায় বাচ্চারা। আমরা সরাসরি প্রবেশ করলাম তাদের রান্নাঘরে, যেখানে বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু তাদের খাবার নিয়ে আসছি দুপুরের জন্য। এখানের বাচ্চারা প্রত্যেকটা এত সুন্দর এবং এত শান্ত, আসলে তাদেরকে দেখলেই মনে হয় যে তারা খুবই অসহায়। আসলে বাস্তবেই তারা খুবই অসহায়। প্রত্যেকটা শিশুর পিতাহারা, মাতাহারা আর কি অনাথ দেখলেই বোঝা যায়। সোনামণি নিবাসে আসার পর আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমরা এখানে আসার উদ্দেশ্য হয়েছে আমার প্রবাসী ছোট ভাই অজিত, তার আজকে বার্থডে উপলক্ষে আমরা সেই বাগবাড়ি ছোট্টমণি নিবাসে আসছি। সংস্থার উদ্দেশ্য হলো ছোট্টমণি নিবাস সিলেটে অবস্থিত একটি সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় কাজ করে। এখানে 0 থেকে 7 বছরের পরিত্যক্ত ও পিতৃ-মাতৃ পরিচয়হীন শিশুদের রাখা হয়। শিশুদের জন্য মাতৃস্নেহের প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর দেশের বিভিন্ন জেলায় ছোট্টমণি নিবাস নামে কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিচালনা করে। সিলেটের বাগবাড়ি নিবাস তাদের মধ্যে একটি। ছোট্টমণি নিবাস পরিচালনার নীতিমালা আইনে আছে 2003 সালের। শিশুর সমস্যার ক্ষেত্রে শিশু আইন 2013 প্রযোজ্য রয়েছে। ছোট্টমণি নিবাসে থাকা অনেক শিশু এমন পরিস্থিতি থেকে এসেছে যেখানে তাদের বাবা মা কেউ নেই। কেউ রেল লাইনের ধারে, কারো জীবন শুরু হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম পরিবেশে। ছোট্টমণি নিবাসে কিছু প্রতিবন্ধী শিশু রয়েছে এবং তাদের পড়াশোনা ও মানবিক বিকাশের বিশেষ যত্ন দেওয়া হয়। শিক্ষার অংশ হিসেবে আরবি ধর্মীয় শিক্ষা রয়েছে, পাশাপাশি বিভিন্ন বর্ণমালা পাঠ, সাধারণ শিক্ষা তারা দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সেই নিবাসটি ঘুরে দেখার জন্য উঠে পড়লাম দোতলায়। দোতলায় প্রবেশ করেই দেখতে পেলাম বাচ্চাদের জন্য ছোট একটি রুম রয়েছে, আর সেই রুমে রয়েছে প্রত্যেকটা বাচ্চার আলাদা করে বেড। আর এখানে যারা কর্মরত শিক্ষকরা রয়েছে, প্রত্যেক শিক্ষকরা বাচ্চাদের খুব নিজের সন্তানের মতো যত্ন করে যাচ্ছেন। এই বাচ্চাটা রয়েছে প্রতিবন্ধী। বাচ্চাটার কিছু তথ্য নিলাম। এখানে অনেক বাচ্চা রয়েছে, কাউকে পাওয়া হয়েছে রাস্তায় কুড়ে, কেউ দেখা গিয়েছে মায়েরা নিজের ইচ্ছায় বাচ্চাকে রেখে চলে গিয়েছে। এরকম অনেক বাচ্চা অসহায়ের মতো এখানে আশ্রয় নিয়ে রয়েছে। গতকালকে আমরা জানতে পেলাম 6 মাসের বাচ্চা 2টা, 1 বছরের বাচ্চা 2টা, তার উপরেও রয়েছে অনেক বাচ্চাগুলা। কিন্তু সে বাচ্চাগুলার জন্য আমরা কিছু কাপড় কিনেছিলাম। এই যে বাচ্চাগুলা, এরকম আরেকটা ফুটফুটে বাচ্চা ছিল। এখানে এসে জানতে পেলাম বাচ্চাটাকে কেউ একজন দত্তক নিয়েছে। শুনে আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে বাচ্চাটা এখন পিতামাতার আদর পেয়ে বড় হবে। এই যে ফুটফুটে বাচ্চাগুলা আসলে অনেক, কি বলবো, অনেক কিউট,
আমার কাছে খুব ভালো লেগেছে। ছোটমণি নিবাস বাগবাড়ি সিলেটের একটি সরকারি আশ্রয় কেন্দ্র, যা অনাথ এবং পরিত্যক্ত শিশুর জন্য জনকল্যাণমূলক কাজ করে আসছে। এটি সমাজসেবা অধিদপ্তরের আওতায়। এই নিবাসটি ঘুরে অনেক তথ্য পেলাম। বেশিরভাগ জানতে পেলাম যে এই ফুটফুটে বাচ্চাগুলা তারা আত্মীয় স্বজন পেলে, পিতামাতা পেলে এখানে তারা বসবাস করতে হচ্ছে। এর কারণটা হচ্ছে তাদের অনেকেরই প্রিয়জন থাকার পরেও তাদের নেই। এটা খুবই বেদনাদায়ক। এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আশীর্বাদ করে যাবেন। আমরা এখন তাদের জন্য ছোট একটি আয়োজন করে রেখেছি। সে আয়োজনটি করেছে আমার ছোট ভাই অজিত তার জন্মদিন উপলক্ষে। আর তার জন্মদিনের এই আনন্দটুকু ভাগাভাগি করে নিচ্ছি আমরা এই অনাথ শিশুদের মাঝে। এদের মুখে হাসি দেখলে আমাদের মনে অনেক আনন্দ আসে। এরকম যাতে আমরা আরো অনেক আমাদের আনন্দ তাদের মাঝে ভাগ করতে পারি, এরকম আমরা অনেক চেষ্টা করে যাব। যখন আমরা বাচ্চাদের সামনে কেকটা রাখি তখন বাচ্চারা এত আনন্দিত হয়েছে, আসলে তারা আনন্দে আত্মহারা। তাদের সাথে আমরা অনেক আনন্দিত, কারণ তাদের সামনে এমন একটা আজকের আমাদের আনন্দের দিন ভাগ করে নিতে পারতেছি। যাও ভিতরে, যাও সব ভিতরে, সব ভিতরে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফুটানোর জন্য। আসলে তাদের মুখে এত হাসি ফুটেছে, আমরা অনেক অভিভূত তাদের হাসিটুকু দেখে। আর আরো ঘুরলাম, ঘুরে দেখতে পেলাম তাদের চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। আর এখানকার পরিবেশও খুবই চমৎকার, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন বিদায় নেওয়ার সময় আসছে, তারপরেও যাওয়ার আগে একটু পরিবেশগুলা দেখে নিলাম। পরিবেশ দেখে আমরা অনেক মুগ্ধ। প্রিয় দর্শক, আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আজকের ব্লগটিকে আপনাদের মাঝে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে এরকম সামাজিক মূলক কিছু ভিডিও নিয়ে আসতে, এবং কিছু প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের মাঝে যেন আমি তুলে ধরতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো আমার আরো ট্রাভেল ব্লগে। প্রিয় দর্শক, ব্লগটি শেষ করার আগে আপনাদের মাঝে একটি কথা বলে যেতে চাই, যদি আপনাদের এরকম কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে এরকম অসহায় এবং যে এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর, তাহলে অবশ্যই আপনাদের মন থেকে একবার দাঁড়িয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন পর্বে।